হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই তোমরা অনেক ভালো আছো। আজকে হচ্ছে টিউসডে আর এখন বাজে 7টা। আমি চা নিয়ে বসে পড়েছি। আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তবে ম্যাগি এখনও বেরোয়নি, এই এক্ষুনি এসে যাবে। ম্যাগির কালকে রাত্রির থেকে মানে ওষুধ স্টার্ট হয়েছে, অ্যাপেটাইটের ওষুধ। কালকে 2টো ড্রামস্টিক রাত্রিরে খাইয়েছি আর ভাত দিইনি, 2টো ড্রামস্টিক খাইয়েছি। সেটাও যে খুব ভালোবেসে খেয়েছে তা না, অগতির গতি, কিন্তু খেয়েছে। মানে রুচিটাই নেই। ফার বেবিজের ছেলেটা এসছে, ওরা সবাই একে চেনে, সেই ছোট্টর থেকে নিয়ে যাই তো ওখানে। ওকে খুব করে বোঝালো যে তুই যদি না খাস তাহলে তুই উইক হয়ে পড়বি, তুই হাঁটতে পারবি না, খেলা করতে পারবি না, এটা কি ঠিক? এসব বলে ওকে অনেক বোঝালো। যে ও কি বুঝলো জানি না, ওর তো তখন কেবল আদর খাওয়ার ধান্দা। এনার্জি লেভেলটাও মানে যে খুব একেবারে 100% আছে তা না, তবে আছে, এমনি অ্যাক্টিভ আছে। কিন্তু আজকে আমি ভেবেছি ভাত দেবোই না, শুধু মাংস, ডিম এইসব দেবো, মাছ সব সেদ্ধ করে করে দেবো, ভ্যারাইটিস, ওটাই খাওয়াবো। ভাত দিয়ে হচ্ছে কি, ভাতটাও ফেলা যাচ্ছে, মাংসটাও ফেলা যাচ্ছে, এবং ও খাচ্ছেও না, ওর পেটটাও মানে খালি থাকছে। আর কালকে ইলেকট্রিকের মিস্ত্রি এসে আমার সব কাজ করে দিয়ে গেছে। একটা নতুন লাইট লাগিয়েছি, ওই যে আমার যে ছোট্ট স্যান্ডেলিয়ারটা ছিল তাতে লাইটটা মানে ডুমটা, বাল্বটা কেটে গেছিল। আমার মা ডুম বলতো, সেটাই আমারও মুখে এসে গেল, ওটা বাল্ব আর কি। তো বাল্বটা কেটে গেছিল, তো এখন একটা এলইডি লাইট লাগিয়েছি, বেশ ভালো আলো হচ্ছে। আর রান্নাঘরেও একটা নতুন লাইট লাগিয়ে দিয়েছে, ওটা কেটে গেছিল, ওই সেদিন জল স্প্রে হয়েছে না, ওইতেই কেটে গেছে। যাই হোক, এই চলছে। তোমাদের মোটামুটি একটা ছোটোখাটো আপডেট দিলাম। থোড়টাকে একটু ভাপাতে দিয়েছি, আজকে থোড় করব, কেননা থোড়টা না আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে, আয়রন আছে তো আস্তে আস্তে কালচে হয়ে যাচ্ছে, বেশি কালচে হয়ে গেলে আর খেতে পারবো না। তো থোড় ছেঁচকি করবো, আর দেখি মাছের ঝাল টাল কিছু, তাতেই আমার যথেষ্ট হয়ে যাবে। আমার ওই ছোট কুকারটা খারাপ হয়ে মুশকিল হলো, দেখি কবে যাওয়া যায়। ওটা প্রেস্টিজের শোরুমে যেতে হবে। বিদিশা আমার ওই মানে কথাটা আর কি, ওখানে ওদের দোকানের সঙ্গে বিদিশার তো খুব জানাশুনো, তো ওই বলেছে যে এরকম এরকম হয়েছে হয়েছে। আর আমি একটা ছোট্ট ভিডিও করেও পাঠিয়েছিলাম যে কোথা দিয়ে জলটা বেরিয়েছে, ও সেটাও ওদেরকে ফরওয়ার্ড করেছিল। তো ওরা বলেছে ওই হুইসেলের পাশের ভালভটা কেটে গেছে, তো ওই দোকানেই ওরা সারিয়ে দেয়, ওদের ভালভ আছে, ওরা মানে ঠিক করে দেবে। তো এখন হচ্ছে নিয়ে যাওয়া গোল পার্কে দোকানটা। তো দেখা যাক, একদিন বিদিশার সঙ্গে বেরোনোরও আমাদের মানে দুজনকার প্ল্যান আছে যে বেরোবো। তো সেই হিসেবে হবে নাকি আমি গিয়ে করিয়ে আনবো, সেটা এখনো আনডিসাইডেড, দেখি ওর সঙ্গে কথা বলে। আর ওয়েদার তো আজকে বেশ ভালোই আছে। আজকে তো সেই বিশাল ঝড় বৃষ্টি আসার কথা, এখনো অবধি তো দেখছি না কিছুই। এখানে তো বেশ ভালোই মানে রোদ আছে। তবে আমি যা নিউজ দেখছি ওটা মেনলি কিন্তু আন্ধ্রা যে কোস্ট লাইন সেইখানেই আসবে। এই দিকে তো আমার মনে হয় খুব একটা কিছু ব্যাপার হবে না, যদি হলেও একটু অল্প স্বল্প ছিরিক ছাড়াক বৃষ্টি হতে পারে। আমার মনে হয় না ঝড়টা এইদিকে আসবে, কেননা অন্ধ্রর দিকেই যদি ল্যান্ডফল হয়ে যায় তাহলে তো ওয়েস্ট বেঙ্গল ইজ মানে ফার অ্যাওয়ে, আসবে না। এখনো অবধি তো ভাই রোদই আছে, তাই জন্য আমি আর চিন্তাই করছি না। চলো, চা খেতে খেতে তোমাদের সঙ্গে একটুখানি কথা হয়ে গেল। আজকে তোমাদের একটা জিনিস পড়ে শোনাবো, জানো তো, বেশ ভালো লাগলো আমার। তো সেইটা পড়ে শোনাবো পরে, এখন না, আগে রান্নার পাটটা মিটিয়ে নি। ওই দেখো হুইসেল হচ্ছে, এটা আমার ওই বড় প্যানটা বসিয়েছি জানো, থোড় দিয়ে থোড়টাকে ভাপিয়ে নিচ্ছি। ওই একবার হয়ে গেছে, এবার যাবো বন্ধ করে দেবো, আর বেশি করবো না।
চলো পরে আসছি। সকালে একটুখানি তোমাদের সঙ্গে কথা হয়ে গেল, আমিও এনার্জি পেয়ে গেলাম, তোমরা সবাই আমার সঙ্গে আছো। এইটাও একটা মানসিক স্ট্রেংথ দেয় জানো তো, যে আমার সামনে অনেকে আছে, হলেই বা দেখতে পাচ্ছি না, কিন্তু তাও ইট মিনস আ লট, অ্যাটলিস্ট ফর মি, আমার জন্য একটা এনার্জি বুস্টার তোমরা সবাই। তো এইভাবে পাশে থেকো, আরও নতুন নতুন যাতে সবাই আসে তার জন্যে প্লিজ অনেক অনেক শেয়ার করো, আর তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলিজদেরও বলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, তাহলে ভালো লাগবে। একা একা থাকি তো, তোমরা যত মানুষ আমার সঙ্গে যুক্ত হবে আমার ভালো লাগবে, আমার দিনটা ভালো কাটবে, এই আর কি। চলো সঙ্গে থাকো, পরে আসছি। ম্যাগি এইমাত্র বেরিয়ে গেল, আর এই যে ছোট্ট একটা স্যান্ডেলিয়ার আমার আছে, ছোট্ট অল্প, তো ওইটাতে আমি একটা ডিজিটাল আলো লাগিয়েছি, তো সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করি। কাদের আর দেখাবো বলো, তোমাদেরই দেখাই, আর গুড্ডিকে একটু ছবি পাঠিয়েছি, দাঁড়াও। এমন কিছু ব্যাপার নয়, তাও আর কি, এই দেখো, দাঁড়াও, দেখেছো? এটা আগে এমনি একটা বাল্ব ছিল অর্ডিনারি, তো এবারে আমি এটাতে একটা ওই এলইডি লাইট লাগিয়েছি। এইটা আর এই পাখাটা চলছিল না, এই যে এই পাখাটা, তো পাখাটা আমার ইলেকট্রিশিয়ান বলল যে একটা তার জাস্ট ভেতর থেকে না লুজ হয়ে গেছিল। এবার লুজ হয়ে গিয়ে কি হয়েছে, পাখাটা যখন ঘুরছে ওটার গায়েতে লাগছে, আর মানে ঘষা লাগছে, তাতেই না ওই স্পার্ক হচ্ছিল। তো কালকে এখানে দাঁড়িয়েই মই নিয়ে এসেছিল, মই নিয়ে এসে ঠিক করে দিয়েছে। মানে নিয়ে যাওয়ারও কোনো দরকার নেই, আর সেরকম কোনো ব্যাপারও না। আর এই টিউব দেখো, আগে অর্ডিনারি একটা লাইট ছিল, কেবল খারাপ হয়ে যেত, সেটাও ফেলে দিয়ে একটা এলইডি টিউব লাইট লাগিয়ে দিয়েছে। এখন হয়েছে কি, রংটাও মানে ওই টিউব লাইটের তলায় রংটা তো ছিল না, এখন এলইডি লাইটটা লাগানোর পর তলায় দেখো এই জায়গাটা রং নেই, আর কিরম বিচ্ছিরি লাগছে। আর কি হবে বলো, আর কি হবে? ভবিষ্যতে আমার আবার এই বাড়ি পেন্ট করার একটা প্ল্যান আছে, তবে এখন না। মানে ম্যাগিকে নিয়ে অ্যাকচুয়ালি না বাড়ি পেন্ট করা বা কিছু করা না খুব ডিফিকাল্ট। ওর খাওয়া দাওয়ার অসুবিধে, ও নিজে এইসব মানে এত মানুষ দেখলে, আর ওসব দেখো না, ওসবে তো একজন মানুষ আসে না, মানে অন্তত 3-4 জন আসবে। ওর জন্য খুব অসুবিধে। তাদেরকে বলতেও পারবো না যে তোমরা 11টার মধ্যে বাইরে যাও, ও খাবে, তারপর আবার ও একবারেও সব যে খেয়ে নেয় তাও না, 2বার করে 3বার করে খায়। তো এইরকম ভাবে কখনো কাজ করানো যায় না। তো এখন ওই জন্য এটাকে স্থগিত রেখেছি, তবে ভবিষ্যতে আমার প্ল্যান আছে বাড়িটাকে পুরোপুরি আবার পেন্ট করানোর, কেননা লাস্ট পেন্ট হয়েছে 2018-এ। তো যাই হোক, তাও মোটামুটি মেনটেন আছে, ভালোই আছে, এখনো অবধি দরকার নেই, দেখো ভালোই আছে। তো আবার যেদিনকে লোকনাথ বাবা চাইবেন সেদিনে আবার পেন্ট করব, একদম অন্যরকম পেন্ট করার ইচ্ছে আছে, একটু রেনোভেশন করারও ইচ্ছে আছে, অনেক কিছু মনে প্ল্যান আছে। জানি না কতটা কি এক্সিকিউট করতে পারবো, কি করব, কোথায় থাকবো, আদৌ বেঁচে থাকবো কিনা কিছুই জানি না। ওই আর কি মনে মনে বসে বসে স্বপ্ন দেখি, স্বপ্নের জাল বুনি আর কি, যে এই করব ওই করব, এরকম আর কি। এটা সময়টাও কেটে যায়, মনটাও ভালো থাকে। তো এই সবই ডিপেন্ড করছে লোকনাথ বাবার ওপর, উনি আমাকে কতটা কি অ্যালাউ করবেন, কতটা করবার সুযোগ দেবেন, সেটা আমি কিছুই জানি না। যাকে চলো, তো অনেক কথা বলে ফেলেছি, এখন ঝাঁটটাটগুলো দিই, আবার তো 30 মিনিট দেখতে দেখতে কেটে যাবে। চলো পরে আবার আসছি। এই যে এসে গেছে মহিলা, আজকে মহিলাকে তোমরা দেখোই নি সকাল থেকে। চলো, একে আর মহিলা বলো না, একে না এবার সন্ন্যাসী নাম দাও, কেননা এ না খেয়ে থাকে, জানো, এর নাম সন্ন্যাসী।
এ সন্ন্যাসী দিদি এ খাওয়া দাওয়া ছাড়া সব করে, না খেয়েই থাকবে। হ্যাঁ হ্যাঁ, এইসবও তুমি আর আস্তে আস্তে করতে পারবে না, জানো তো, না খেলে দুষ্টুমি যত। চলো এবার গলাটা খুলে দিই, দেখেছো কিরম করছে? ওই দেখো ওই দেখো, ওর খেলা এখন শুরু হলো। খাওয়ার বেলায় নেই। চলো নাবো। এক একজন তোমরা জিজ্ঞেস করছিলে দেবুর মেয়ের নাম কি, আমার কমেন্ট এসছে। দেবুর মেয়ের নাম আজকে আমি জিজ্ঞেস করেছি, আগেও বলেছিল, আমি না ভুলে গেছি। ঈশিতা, দেবুর মেয়ের নাম ঈশিতা। কালকে ওর জন্মদিন ছিল, 2 বছর বয়স হলো কালকে। তাই বলছিল যে অন্য অন্য সব ডগেদের কথা বলছিল, তারা মানে জল দিয়ে ভাত দিলেও খেয়ে নেয় জানো, আর একে দেখো ভালো মাংস টাংস সব দিচ্ছি, মাছ দিচ্ছি, এ খায় না। তাই বলছে যে মানে অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, আমার সব অন্যদের শুনি, তারা বলে জল দিয়ে ভাত দিলেও খেয়ে নেবে, তাদের মানে জানে আমার পেটটাকে ভরাতে হবে, আর এ জানে আমার পেটটাকে খালি রাখতে হবে। কি বলবো বলো, এত বোকা। চলে এসেছি রান্নাঘরে, এখন 8:30 বাজে। আর এই যে দেখো নতুন লাইট ফিট হয়েছে, এটাও এলইডি লাইট, খুব জোর আলো হয়েছে, নতুন তো তাই বেশ ভালো লাগছে। যাকে চলো এবারে ম্যাগির বসাই। আজকে ম্যাগিকে আমি ভাত এইটুকুনি দেবো, একটু দই মেখে সাইডে, বাট মেন হচ্ছে ওর মাছ আর মাংস এইগুলো আলাদা আলাদা দেবো, এই প্ল্যান করে রেখেছি। আর ওষুধ তো আছেই, ওষুধটা তোমাদের পরে দেখাচ্ছি। তো চলো একটু এগিয়ে নি, তারপরে আসছি আবার। এই যে আজকে থোড় করবো, থোড়টা ভাপিয়ে রেখেছিলাম, এখন এই হাত দিয়ে চটকে নিচ্ছি। আর এই একটা মাছ রেখেছি, মাছের ঝাল করব, ব্যাস এইটুকুই রান্না। ম্যাগির মাংস আর ভাত, ভুল করে ম্যাগিটাও নিয়ে নিয়েছি জানো, কি যে মানে মাথায় হয় না, ভুল করে নিয়ে নিয়েছি। যাকে আমি চিন্তা করলাম যে আমার মা না এরকম যখন ভাত বেশি হতো তখন পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে কড়াইশুঁটি দিয়ে একটু ভাজা ভাজা করতো, হেভি খেতে লাগতো। তো সেটাই হয়তো আমি রাত্রির বেলা করে ডিনার করে নেবো। আর কেননা এতটা ভাত তো আর আমার পায়রা সন্তান খাবে না, ওরা তো একটু একটু দিই, তো ওইটাই করে নেবো। আর ওদিকে কড়া বসিয়েছি, আগে থোড়টা করি। চলো এই অল্প তেলে এই সর্ষে ফোড়ন দিলাম আর শুকনো লঙ্কা, আগের দিনই তো দেখিয়েছি। আমার মা এতে আবার না অনেক সময় ছোলাও দিত, ছোলা সেদ্ধ, খারাপ খেতে হতো না। দরকার নেই আর অত করে, এতটা থোড় তো আর আজকে খেতে পারবো না, রেখে দেবো। রান্না করে রাখলে তবু থাকে জানো তো, আর এমনি দেখলাম কালো কালো হয়ে যাচ্ছিল, এই জন্য রান্না করে রেখে দেবো, আমার 2 দিন চলবে। এতদিন থোড় খাওয়া থেকে বঞ্চিত ছিলাম বলো, কি না ছুরি দিয়ে হয়তো কাটতে পারবো না, কি ইউটিউব দেখে শিখে এখন তো তবু পাচ্ছি। এটা যদি বুদ্ধিটা আগে আসতো তাহলে এতদিন ধরে অনেক থোড় খেয়ে ফেলতে পারতাম, মাকেও করে খাওয়াতে পারতাম। চোর পালালে বুদ্ধি বাড়ে, এত লেটে বুদ্ধিটা এলো, কোনো ব্যাপারই না, ছুরি দিয়েও খুব ভালোই কাটা যায়। এই দেখো এর এবার ভাল্বটা উঠছে, কি ভাগ্যি এটা অ্যাটলিস্ট কাজ করছে, তাই জন্য তবু ম্যাগির মাংসটা হচ্ছে। এই দেখো উঠে গেল, এইবার এই হুইসেলটা হবে। ভাতের গ্যাসটাকে বন্ধ করে দিই, সিস্টেমটা বেশ ভালো। গরমে পুরো পচতে গেছি জানো, উফ চোখ নাক দিয়ে জল পড়ছে, বাপরে বাপ।
পাখাটা একটু চালালাম। আর এই যে এই ওষুধটা ডাক্তার দিয়েছে ম্যাগিকে, ডিগেস্ট, এটা পাউডার, এর ভেতরে চামচও দেওয়া আছে। সেই চামচের 1.5 টিস্পুন ওকে খাওয়াতে বলেছেন। তো বিফোর লাঞ্চ, বিফোর ডিনার। আমারটা শুনে আবার যেন কেউ তোমরা নিজেদের পেটকে খাইও না, কেননা এটা বডি ওয়েট অনুযায়ী এবং সবার এটা মানে নাও লাগতে পারে বা সবার জন্যে হয়তো এটা নয়, এটা আমি আগে থেকেই কিন্তু বলে দিলাম। অনেকে আছো তো যে মানে ওই ওষুধ শুনে তোমাদেরটাতেও অ্যাপ্লাই করে দেবে, করো না প্লিজ। কেননা অবলা প্রাণী, বলো, জানা নেই কিছু না, তোমরা তোমাদের ডাক্তারকে জিজ্ঞেস করবে, উনি যেটা বলবেন সেটাই খাওয়াবে। ম্যাগির জন্য যেটা ঠিক সেটা আরেকজন বাচ্চার জন্য নাও ঠিক হতে পারে, তাই না? শুধু শুধু ওরা তো মুখে বলতে পারে না, হাঁ করে খাইয়ে দিলে তারপর কি হিতে বিপরীত হবে। একদমই করো না, ওষুধপত্র একদম এসব করা উচিত না। এই যে আমার মেয়ে এখানে শুয়ে আছে, শুয়ে নেই, বসে আছে। আজকে তোমাকে ভাত দেবো না, হ্যাঁ আজকে ভাত দেবো না ওকে, মানে ভাত পরে দেবো, আগে মাংসর পোর্শনটাকে পুরো খাইয়ে পেটটাকে ভর্তি করে দেবো। মানে ওদের তো প্রোটিন ইনটেকটা মেন মানে ডায়েট হওয়া উচিত না, প্রোটিনটা ওদের মেন লাগে, এই মাংস, মাছ, তারপর ডিম, মানে এই সবগুলো, সেইটাকে ওকে আগে দিয়ে মানে ওর এনার্জিটাও তো মানে মেনটেন করতে হবে না। এত বড় একজন বাচ্চা তো, এর একটা তো রিকোয়ারমেন্ট আছে। তো ওষুধটা খাওয়াবো পরে, এখন না, খাওয়ার আগে। ওই দেখো আমার সোনা মোনা ওটা। ভাতটা যখন পছন্দ করছে না, ওর এক এক সময় এরকম হয়, ভাত খেতে চায় না। তো ভাতটা জোর করে দেওয়ার কোনো মানে হয় না, ভাতটা কার্বোহাইড্রেট ছাড়া কিছুই নয়, এমন কিছু একটা ব্যাপার না, ভাত দুদিন না খেলে কিচ্ছু হবে না। কিন্তু আসল ওর মাংস টাংসগুলো খাওয়াটা খুব দরকার। উফ, গরমে না পুরো পচতে যাচ্ছি। এখন 9টা 5, এই মাছের ঝালটা নাবালেই ব্যাস আমার রান্না শেষ। এবার ব্রেকফাস্ট নিয়ে চলে যাব। কালকে ওটস খেয়েছি, আজকে মুজেলি খাবো। চলো আবার যাই, মাছের ঝালটার অবস্থাটা দেখি। মাছের ঝালটাও হয়ে গেছে, জলটা বেশি দিইনি, আজকে একটু মাখা মাখা করেছি। আর আজকে কাসুন্দি দিইনি, এমনি হলুদ হলুদ ঝাল। বসে গেলাম ব্রেকফাস্ট নিয়ে। আজকে মুজলি আছে আর আপেল। আজকে একটা জিনিস তোমাদের পড়ে শোনাবো, বেশ ভালো। অনেকগুলো জিনিসই চোখে লেগেছে, খুবই ভালো, খুব মিনিংফুল, কিন্তু সব তো আর একসঙ্গে পড়ে শোনানো যায় না। চলো খেয়ে নি। কুকারটাকে বন্ধ করে এসছি, খেয়ে চান করে ওকে আগে খাওয়াবো, তারপর ওসব হবে। ও না খেলে না আমার মন মেজাজ ঠিক থাকে না খুব একটা, খুব একটা কেন, একেবারেই নয়। খেলো দেলো বাবা ঠিক আছে, কিন্তু আসল তো খাওয়া, বলো। আমরা এই সব কিছুই করি, কিন্তু তার পেছনে মানে মেন ব্যাপারটাই হচ্ছে খাওয়া। 10টা 40 বাজে, আমি বেশ কিছুক্ষণ মানে মিনিট 10-15 হলো চান টান করে এসেছি। এসে আমি সর্বপ্রথম ম্যাগিকে নিয়ে বসেছিলাম, মাংস শুধু নিয়ে, আর একটা ডিম, আর কিচ্ছু না। আমি ওকে ভাতও দিইনি, দই ভাতও দিইনি, মাছও দিইনি, কিচ্ছু দিইনি, শুদ্ধ মাংস, সলিড মাংস আর ডিম। শুধু ডিমটা খেয়েছে, মাংসয় মুখ দেয়নি। তার আগে কিন্তু ও অ্যাপেটাইটের ওষুধও খেয়েছে। তো এই জন্যে আমার মুডটা না একদম অফ হয়ে গেল, জানো তো। মানে ভেবেছিলাম তোমাদের একটা জিনিস পড়ে শোনাবো, বাট সেইটা পড়বার জন্যও একটা মানে মাইন্ডসেট দরকার বা একটা মুডের দরকার। আমার একদমই ভালো লাগছে না, কেননা ও এরকম না খেলে তো মুশকিল না। হ্যাঁ, এরকম যে আগে হয়নি তা না, আগে হয়েছে, কিন্তু অ্যাপেটাইটের ওষুধ খেয়ে কিন্তু খেত। আর এবারে দেখছি অ্যাপেটাইটের ওষুধ কালকেও রাত্রিরে খাইয়েছি, আজকেও খেলাম, মানে 2 খেপ খাওয়া হলো, কিন্তু তারপরেও ও কিছুই খাচ্ছে না। তো এটা আমার কাছে একটা মানে খুবই বিরক্তিকর এবং চিন্তার কারণ অবশ্যই। দেখা যাক, এখন কয়েকবার আবার চেষ্টা করব, তারপরে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করব। তো আমি ভিডিওটাকে না আর কন্টিনিউ করছি না, কেননা
মুডটা না ঠিক থাকলে না এইসব জিনিস মানে এইসব কাজ করা যায় না, জানো তো। আমি জানি তোমরা হয়তো বুঝতে পারবে, আবার অনেকে হয়তো বুঝতে পারবে না, কিন্তু মানে ও যদি না খায়, মানে অল্পই মাংস দিয়েছি কিন্তু সলিড মাংস দিয়েছি, ও মানে মুখ দিল না। তো এটা আমার কাছে একটা মানে খুবই চিন্তার কারণ যে কেন এরম করছে, অ্যাপেটাইটের ওষুধ খেয়েও কেন খাচ্ছে না। তো দেখা যাক, আমি আরও কয়েকবার চেষ্টা করব এবং তারপর ডাক্তারের সঙ্গে কনসাল্ট করব। মানে ভালো লাগছে না, জানো তো। মানে প্লিজ তোমরা একটু বোঝবার চেষ্টা করো। ও মানে যতখানি পারি আমি চেষ্টা করি ওকে যোগান দিতে, ওর পছন্দ মতো খাবার যোগান দিতে। তারপরেও যদি না খায় না, তখন ভীষণ মানে মনটা খারাপ লাগে আর চিন্তাও হয়, কেননা না খেলে তো উইক হয়ে পড়বে, তাই না। তো আজকে ভিডিওটাকে আর কন্টিনিউ করতে পারছি না তোমাদের সঙ্গে, নিশ্চয়ই আমি সেই আর্টিকেলটা নেক্সট ভিডিওতে শেয়ার করব। কিছু তোমরা মাইন্ড করো না, আর এত অবধিও যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। হাইপটা দেখতে পেলে প্লিজ টিপে দিও, আর অবশ্যই অবশ্যই ফিরে আসবো তোমাদের কাছে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল।